আসসালামু আলাইকুম আপুরা, সুন্দর একটা নেকলাইনের ডিজাইন আজকে এমব্রয়ডারি করে দেখাবো। সম্পূর্ণ টিউটোরিয়ালটা এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবতেছি। তো নেকলাইনের ডিজাইনটিতে বা নেকলাইনের আউটলাইনটিতে আমি সুন্দর করে ফ্লাই স্টিচ করে দিলাম। আমি স্লো করে এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। অনেক আপুদের রিকোয়েস্ট থাকে, আপু সেলাই টিউটোরিয়াল বুঝতে পারি না, আপনি কিসে সেলাই করেন, কিভাবে সেলাই করেন, সম্পূর্ণ কাজের ডিটেলিংস সহ এবং সেলাইয়ের নাম সহ আমি এখানে আপনাদের শেয়ার করে দিচ্ছি। তো ফ্লাওয়ারটির কড়িগুলো বা পাপড়িগুলো এমব্রয়ডারি করার জন্য আমি এখানে লাকনো কাশ্মীরি সেলাইটার ব্যবহার করতেছি। আর এই সেলাইগুলো দেওয়ার জন্য আমি সাধারণ যে ফেটি সুতা বা আপনারা বলতে পারেন সুন্দরী লাচ্ছি সুতার ব্যবহার করতেছি। তো ডিপ রানী গোলাপি কালারের সুতা নিয়েছি আমি এখানে ফ্লাওয়ারটা এমব্রয়ডারি করার জন্য। একটা করে গিট ভরাট করে দিচ্ছি আমি এখানে বা কাশ্মীরি ভরাট করে দিচ্ছি। এক একটা সেলাইয়ের কিন্তু অনেক প্রকার নাম থাকে, আপনারা যেই নাম দিবেন সেই নামই কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আসলে এক এক অঞ্চলের নাম এক এক রকম হয়ে থাকে। তো এখানে গিট ভরাট, কাশ্মীরি ভরাট যে কোনো কিছু বলতে পারেন বা এমনি ভরাটও বলতে পারেন। তো এই ফ্লাওয়ারটা আমার এমব্রয়ডারি করা শেষ। ফ্লাওয়ারের মিডিলেও আমি এই কাশ্মীরি স্টিচটা দিয়ে নিচ্ছি, আর সেম সুতাটা দিয়ে আমি এখানে পাতাটাও করে নিচ্ছি। এই স্টিচটা করার জন্য কিন্তু এখানে সম্পূর্ণ কাজই একদমই পিটানো এমব্রয়ডারি করা লাগে দেখতে। মনে হয় না যে এটা আসলে হাতে এমব্রয়ডারি করা, এতটা নিখুঁত এবং সুন্দর হয় এই কাজগুলো করে নেওয়ার পরে। পাতাগুলো যেহেতু একটু বড় বড় ছিল, যার কারণে আমি এখানে এই স্টিচটা করে দিচ্ছি। আপনারা এখানে শার্টিন স্টিচ বা আপনারা এমনি ভরাট স্টিচও করে দিতে পারেন, কিংবা আপনারা এখানে সুন্দরভাবে ফিশবানি স্টিচও করে দিতে পারেন। আর এই ছোট ছোট ডালপালাগুলো ছিল, সেখানে আমি স্টিম স্টিচ করে দিচ্ছি বা ডাল ফোর বা ডাল সেলাইগুলো করে দিচ্ছি। আর এই ছোট্ট পাতাটি ফ্লাওয়ারটি যেহেতু এখানে ফ্লাওয়ারটি সাইজটা খুবই ছোট ছিল, সেজন্য আমি এখানে আর কাশ্মীরি সেলাইটা দিলাম না। এখানে আমি সুন্দর করে শার্টিন স্টিচ করে দিচ্ছি বা এমনি ভরাট করে দিচ্ছি। সেম সুতাটা নিয়েছি আমি এখানে, 2-3টা কালার কম্বিনেশন রাখবো আমি এখানে। এই ডিজাইনটি সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিন্তু 2-3টা কালার কম্বিনেশনই বেস্ট হবে। তাই সেজন্য আমি এখানে আরও একটা কালার ইউজ করব, কমলা টাইপের একটা কালার নেব। সম্পূর্ণ ডিজাইনটা করার পরে কিন্তু খুবই সুন্দর লাগবে মাশাআল্লাহ। যে কোনো নেকলাইনের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা ডিজাইন। এই ডিজাইনের সাথে মিল রেখে আপনারা সুন্দর করে বর্ডারের ডিজাইন চান কিনা সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই কড়িটা এমব্রয়ডারি করার জন্য সুন্দর আমি এখানে একটা কমলা কালারের সুতা নিয়েছি। এই সুতাটা কিন্তু শেড সুতা ছিল, আপনারা বুঝতেই পারতেছেন, কমলা এবং সুন্দর একটা হলুদের শেড ছিল এটা। তো এই ডিজাইনটুকু কিন্তু আপনারা চাইলেই বেবি ড্রেসও ব্যবহার করে নিতে পারবেন। জাস্ট নেকে খুবই ফ্লোরাল ফুলকারি থিমের এ ধরনের বড় বড় ফ্লাওয়ার দিয়ে কিন্তু যে কোনো কিছুতে কাজ করলেই ভালো লাগে। তো ভালো লাগতেছে না বলুন তো? সম্পূর্ণ ফাইনাল লুকটা দেখুন, কিউট না? ভালো লাগলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।